আমি রিমোনেশন রানা, একজন ট্রাভেল ব্লগার। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করাই আমার নেশা এবং পেশা। আমি আমার জীবনের প্রথম যেদিন বাংলাদেশের বাহিরে বিদেশের মাটিতে পা রাখি, আমি আমার নিজের চোখ ও দেহকে বিশ্বাস করতে পারিনি। পৃথিবীটা যে এত সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিক, পরিপাটি, নিরিবিলি, শান্ত এবং অপরূপ হতে পারে। প্রথম দেখাতে আমার কাছে মনে হয়েছে এ যেন কল্পনায় আঁকা এক ক্যানভাসের প্রতিরূপ। বিদেশের সৌন্দর্য আমাকে এতটাই বিমোহিত আর আকৃষ্ট করলো, আমি কল্পনায় আছি নাকি বাস্তবতায় আছি এটা আবিষ্কার করতে আমি নিজেই নিজের গায়ে চিমটি কাটলাম। অবশেষে হুঁশ ফিরে পেলাম, স্বপ্ন নয় বাস্তবতায় আছি। জীবনের এই প্রথম ভ্রমণের নান্দনিক সৌন্দর্য উপভোগ করেছি আর নিজেকে মনে মনে অনেক বাহবা দিচ্ছি। এভাবেই দেখতে দেখতে এবং চলতে চলতে নিজের দেশের কথা মনে পড়ে গেল। আমার দেশ বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশি, আমার শিকড়টা বাংলাদেশের অনেক গভীরে পোতা রয়েছে। বিদেশের এত মোহনীয় সৌন্দর্যের মাঝেও নিজের দেশের কথা মনে পড়ে গেল। কি নেই আমার এই বাংলাদেশে? পাহাড় পর্বত, নদী নালা। আমাদের রয়েছে ভারতের দার্জিলিং খ্যাত সাজেক ভ্যালি, নেপালের চন্দ্রগিরি হিলসের মতো নীলগিরি পাহাড়, নেপালের মানকি টেম্পলের মতো রয়েছে সীতাকুণ্ড পাহাড়, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে রয়েছে অরণ্যে ঘেরা, মেঘের রাজ্য ভেদ ঘেরা, আকাশ ছোঁয়া, সবুজ নীল অগণিত সব বিশাল পাহাড়। আমাদের আরও রয়েছে বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজার পৃথিবীর একমাত্র সমুদ্র সৈকত, সেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। পৃথিবীর অন্য কোথা থেকে এমন বিরল দৃশ্য দেখা যায় না। এমনকি আমাদের আরও রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মনগ্রেভ ফরেস্ট, সুন্দরীকর বন, যেখানে রয়েছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, অজগর সাপ, মিঠা ও নোনা পানির কুমির, ডলফিন এবং আরও হাজারো জানা না জানা প্রাণী। আমাদের বাংলাদেশে যা আছে তা আমি যদি সারাদিন বলি তাহলেও শেষ করতে পারবো না। কি নেই আমার এই বাংলাদেশে? সবই আছে বাংলাদেশে, কিন্তু যেটা সবচাইতে বেশি দরকার, নীতি, নৈতিকতা এবং দেশপ্রেম, এটা আমাদের নাই। আমরা প্রতিটা মানুষ কারণে অকারণে, জেনে না জেনে দেশ, মাটি, মানুষ, পরিবেশ ও প্রকৃতির অগণিত ক্ষতি করছি। বেশ কয়েক বছর আগে প্রথম আলো পত্রিকা একটি স্লোগান ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল, বদলে যাও বদলে দাও। এই স্লোগানটি আমাদের মনে করিয়ে দেয়, আগে নিজেকে বদলাতে হবে, পরে সমাজকে বদলে দিতে হবে। ভাবলে অবাক লাগে, আমরা নিজেরাই নির্দয়ভাবে প্লাস্টিক দূষণ, পানি দূষণ, পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং নদী দূষণের মতো জঘন্য কাজ করছি প্রতিনিয়ত। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ আমাদের থেকে বেশি পরিমাণ প্লাস্টিক ব্যবহার করেও দূষণ এড়িয়ে যাচ্ছে, নিজেকে সচেতন করে দেশপ্রেম জাগিয়ে রেখে। কিছুদিন আগে গত শনিবার 11 এপ্রিল 2026 কালের কণ্ঠ পত্রিকায় একটি সংবাদ শিরোনাম হয়েছিল। শিরোনামটা ছিল এমন, গ্রামীণ জীবনের অভিজ্ঞতা নিচ্ছেন বিদেশিরা। বিদেশি পর্যটকরা গ্রামীণ সৌন্দর্য উপভোগের পাশাপাশি সরাসরি অংশগ্রহণ করেছেন বাংলাদেশের কৃষিকাজ ও গৃহস্থলীর কাজে। কেউ নৌকা বেয়েছেন গ্রামের খালে, আবার কেউ গ্রাম্য বধূর মতো করেছেন গরুর দুধ দোহন। অনেকে আগ্রহ করে শিখেছেন বাংলা রান্না। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশ হতে পারে বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় টুরিস্ট গন্তব্য, যদি আমরা আমাদের মানসিকতা একটুখানি বদলাই, সচেতনভাবে পরিবেশ দূষণ রোধ করি, দেশের প্রতিটা স্থান ভিক্ষুকের দরিদ্র মুক্ত রাখি এবং চাঁদাবাজি এবং সন্ত্রাসবাজি থেকে দেশকে রক্ষা করি, তাহলে আমাদের এই বাংলাদেশ হবে সুজলা সুফলা বাংলাদেশ, সোনার বাংলাদেশ।